ভাড়া কম দেয়। এই পাওয়ারে হুজুরদের হুমকি দেয় রাজনীতি রস করবেন না। আমরা জানি তুমি কয় নাম্বার নেতা, শুধু নেতাগিরি করছো। নেতা বাংলার মানুষ যখন ধরবে তখন খেতার মতো খুঁজে পাওয়া যাবে না। ও বাংলাদেশের সুফিয়ালা হুজুর, পাগলিয়ালা মাওলানা ইমাম মুয়াজ্জিন কারবালার ইতিহাস তোমাদের শোনাচ্ছি। এক কন্ট্রাক্টরকে মারার কারণে যদি সারা বগুড়ার সমস্ত কন্ট্রাক্টররা যদি গাড়ি চালানো বন্ধ করে দেয়, এক ড্রাইভারকে মারলে যদি সমস্ত ড্রাইভাররা হরতাল করে, এই বাংলাদেশের 3 লক্ষ মসজিদ, জোরে বলেন কয় লাখ মসজিদ? 3 লক্ষ মসজিদের ইমাম কয় লক্ষ? খতিব কয় লক্ষ? মুয়াজ্জিন কয় লক্ষ? তাহলে খালি মুয়াজ্জিন আর ইমাম দিয়ে মসজিদে থাকলে আমরা 9 লক্ষ। মাদ্রাসা আছে 4 লক্ষ, 2 জন করে হুজুর ধরলে পারে হয় 8 লক্ষ, হুজুর করে 2টা করে বউ ধরলে হয় 16 লক্ষ। পীর আছে কয়েক লক্ষ, বক্তা আছে লক্ষ লক্ষ, হুজুর আছে হাজার হাজার। তাহলে বাংলাদেশের মাটিতে ওই রকম যদি কন্ট্রাক্টরের মতো, হেল্পারের মতো এক ড্রাইভারকে মারলে যদি সমস্ত ড্রাইভাররা হরতাল করে লাঠি নিয়ে বের হয়, আগে বিচার চাই তারপর আমরা গাড়ি চালাবো। রে বাংলাদেশের হুজুরা শুনে নাও, এই বাংলাদেশের মাটি যখন বড় হুজুরকে ধরা হলো, অত্যাচার শুরু হয়েছিল, সেই দিন যদি বাংলাদেশের সমস্ত হুজুর রাজপথে বের হয়ে বলতো বড় হুজুরকে ছাইড়িয়ে দে, তাছাড়া আজান দিব না আমরা মুয়াজ্জিন, ইমাম বলতো নামাজ পড়াবো না, খতিব বলতো মসজিদ তালাক দিলাম, পীর বলতো জেকের বাদ, বক্তা বলতো মাহফিল ক্যান্সার, নেতার মা মরে গেছে শ্মশানে জ্বালা, তাছাড়া হুজুরকে ছাইড়ে দে জানাজা হবে, নেতারা হুজুরকে ছেড়ে দিত। আর এক হুজুরের ফাঁসি হয়, অন্য তেলতেরা হুজুররা কয় আমাদের তো হয় না, ওদের কেন হচ্ছে? যারা মদত দেয় এই শালারাই হলো আবু জেহেলের বাচ্চা। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? এখন হয়তো আপনাদের কারো কারো চুলখানি শুরু হবে, কোরআনের মাহফিলে হুজুর আবার ওই হুজুরের নাম নেয় কেন? ও বাংলাদেশের মুসলমান, আমি কথা বলে খুব ক্লিয়ার কথা ভাইজান। আমার বড় ভাই আজকের প্রধান অতিথি আওয়ামী লীগ করে, কোরআনের মাহফিলে কিন্তু উনি আওয়ামী লীগ করে, ওনার বক্তব্যের ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর নাম বলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে যদি বিএনপির কোন নেতা আসতো, বক্তব্যের মধ্যে কিন্তু কোন সময় বলতো শহীদ যে এই করছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যদি জাতীয় পার্টির নেতা আসতো, জাতীয় পার্টির নেতা কিন্তু বলতো পল্লী বন্ধু এই করছে সেই করছে। তাহলে যে দল করে সেই দলের নেতার নাম যদি নিলে গুনাহ না হয়, এই বাংলাদেশে শুধু আমি আব্দুল বারী রশিদি না, বাংলার মাটিতে লক্ষ লক্ষ বক্তা যারা হবে, আল্লামা সাইদের নাম যারা ভুলে যাবে, ওর শোনা ওয়াজ করা ওকে ধরা জায়েজ আছে। জোরে বলেন ঠিক কিনা ভাই? ও বাংলার মুসলমান, কে সেই আল্লাহর ওলি তোমাদের পরিচয় জানতে হবে। আজকে শুধু মিডিয়ার কথা শুনে ফিল্লে ফিল্লে করো না, তার পরিচয় শোনো। সে বাংলাদেশে যদি পীর আর মুরিদির ব্যবসা করত, শুধু বলতো যে আমার দরবারে বিশ্ব ওলির মতো গরু নিয়ে আসা লাগবে না, আমার দরবারে একটা করে মুরগি নিয়ে আসো। ওই হুজুর যদি মুরগি নিয়ে মুরিদ করত, বাংলাদেশের সমস্ত মুরগি ওনার বাড়িতে যাইতো। ধরে বলেন ঠিক কিনা? কে সেই হুজুর শুনে নেন। আমার আলোচনা ইন্টারনেটে সারা পৃথিবীর মানুষ শুনবে, শোনেন ভাইজান। কে সেই আল্লাহর ওলি পরিচয় শুনে নেন ভাইজান। আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে, জোরে বলেন কোথায়, আরো জোরে বলেন কোথায়? লন্ডনে কিন্তু মসজিদ এত নাই। লন্ডনে একটা মসজিদ, বিশাল বড় মসজিদ উদ্বোধন হলো। ওই মসজিদ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হইছে কাবা শরীফের ইমাম, তার নাম হলো মাওলানা আব্দুর রহমান আস-সুদাই। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? আচ্ছা বলেন কাবা শরীফের ইমামের নাম কি? জোরে বলেন নাম কি? প্রধান অতিথির নাম আব্দুর রহমান আস-সুদাইস, আর প্রধান বক্তার নাম হলো আল্লামা। জোরে বলেন নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। হাজার হাজার মানুষের সামনে শোনেন, দেখেন কত বড় আল্লাহর ওলি। হাজার হাজার মানুষের সামনে কাবা শরীফের ইমামকে বসে রেখে প্রধান বক্তা হিসাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর 2 ঘন্টা কোরআন এবং হাদিস থেকে এমন গুরুত্বপূর্ণ আলোচনা, এমন বক্তব্য দিলেন, যার বক্তব্য শুনে পৃথিবীর সবচাইতে বড় ইমাম
পৃথিবীর সবচাইতে বিজ্ঞ আলেম আব্দুর রহমান আস-সুদাইস, যার নামাজে জীবনে এখনো ভুল হয়নি, সেই আল্লাহর ওলি আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম আমাদের বাংলাদেশের হুজুরের ওয়াজ শুনে দুখানা চোখের পানি দিয়ে তার বুক ভেসে যাচ্ছে। ওয়াজ শেষ হলো, ওয়াজ শেষ হওয়ার পরে প্রধান অতিথির বক্তব্য যখন দিবে, কাবা শরীফের ইমাম তখন একটাই বক্তব্য দিয়েছে, শোনরে পৃথিবীর মুসলমান, এতদিন বিশ্বাস ছিল কাবা শরীফের ইমাম বড় আলেম, তার কথাই সবচেয়ে যুক্তিপূর্ণ কোরআন হাদিস থেকে, কিন্তু আজকে কাবার ইমাম শ্রোতা হয়ে এমন একটা মানুষের আমি আলোচনা শুনলাম। আমি তোমাদের বলে গেলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী শুধু বাংলাদেশের কেউ নয়, সাইদী হলো পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজার টুকরা। এই বক্তব্য চলে গেল কাবা শরীফের বাদশা। কাবার বাদশা যখন খাদেমুল হারামাইনের কথা যখন বলা হলো, খাদেমুল হারামাইন বাংলাদেশ থেকে হজের সময় আমাদের বাংলাদেশি মাওলানাকে নিয়ে গেল কাবা শরীফের ইমামের বাড়িতে, নিজে গার্ড দিয়ে কাবা শরীফের ভিতরে কি আছে এরা কিন্তু কেউ দেখতে পারে না, আল্লাহর ওলিকে তালা চাবি খুলে ভিতরে ঢুকায় দিয়ে যখন তার আলোচনা শুনছে, এখানে যারা হাজী ভাইরা আছেন তারা বলতে পারবেন, হাজী ভাইরা বলেন তো কাবা শরীফ কিন্তু ঢাকা হয় একটা কালো গেলাপ দিয়ে, ধরে বলেন ঠিক কিনা? ওই গেলাপ কিন্তু প্রতি বছর হজের সময় বদলানো হয়, পুরাতন গেলাপ কিন্তু বিক্রি হয় না, কোটি কোটি টাকা দিলেও বিক্রি হয় না, ওই কালো গেলাপটা কিন্তু রেখে দেওয়া হয়। এইবার কাবা শরীফের ইমামের বক্তব্য শোনার পর আল্লাহর ওলির মুখের ওয়াজ শুনে কাবা শরীফের বাদশা নিজের হাতে কেসির দিয়ে কিন্তু সুন্দর করে কেটে কাবা শরীফ ঢাকা গেলাপ, যে গেলাপের একটা সুতার দাম কোটি কোটি টাকা, সেই কাবা শরীফের গেলাপ পাগড়ির মতো আল্লাহর ওলির গলায় ঝুলে দিছে। আপনারা সিডি দেখলে দেখবেন তার গলায় কিন্তু ওয়াজের টাইমে ওই রকম একটা ঝুলানো থাকতো, পাগড়ি বা পাগড়ির মতো। আমার কথা হলো বাংলার মুসলমান শুনে নাও, যেই গোলাতে কাবা শরীফের গেলাপ উঠছে, সেই গোলা থেকে কাবার গেলাপ টেনে খুলে ফাঁসির দড়ি যারা পড়াতে চায়, তোমরা যা দাও যা বুঝাও, তোমাদের সঙ্গে আমাদের কখনো আপোষ হতে পারে না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রই চেলা চামুন্ডা গোলাম, ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা বলতেছিলাম হুসাইনের কথা, জোরে বলেন কিসের কথা?